প্রত্যেক সানডের মতো আজকের সানডে তো আমি বেরিয়ে গেছি। সবচেয়ে বড় কথা, আমি প্রায় 2.5 থেকে 3 বছর পর ওর সাথে সিনেমা দেখতে এসেছি। লাস্ট আমি অঙ্কুর সাথে একটা মুভি দেখে গেছিলাম, সে বিবাহ অভিযান, যতদূর মনে পড়ছে। তো দেব ইজ দেবের সাথে কারোর তুলনা হয় না। ছোটবেলা থেকে দেবের মুভি দেখে বড় হয়েছি, অগ্নি শপথ থেকে আরম্ভ করে শেষ অবধি দেবের জায়গা কেউ নিতে পারবে না। হ্যাঁ, আমরা নাম কামাতে না, ইজ্জত কামাতে চাইছি। সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, প্রত্যেক সানডের মতো আজকের সানডে তো আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, তোমরা টাইটেলটা থামতে বুঝতেই পেরেছো যে কোথায় যেতে চলেছে। হ্যাঁ, ঠিকই বুঝেছো যে আজকে আমি আর সূচনা মিলে নন্দনে সিনেমা দেখতে যেতে চলেছি। তো মেন হচ্ছে আমাদের আজকে বেরোতে দেরি হয়ে গেছে, তো আগে ঝটপট করে গাড়িতে তুলে নিই সূচনাকে, তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এখন বেরিয়ে পড়েছি নন্দন যাওয়ার উদ্দেশ্যে, আর আমরা আছি হচ্ছে এখন গিরিশ পার্কে, আর ঘড়িতে বাজে 5:20। হ্যাঁ, তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে নন্দনেই যাচ্ছি সিনেমা দেখতে। সিনেমাটার নামটা বলা হয়নি, সিনেমাটার নাম হচ্ছে অঙ্কুশদার নিজের চ্যানেলের নতুন প্রোডাকশানের নতুন সিনেমা। এটা মির্জা অনেকদিন ঈদের সময় রিলিজ হয়েছে, বাট আমি অনেকদিন পরই যাচ্ছি। আমার হচ্ছে আলাপ সিনেমাটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু দুপুরে যে সেটা ভাঙা গরম দিচ্ছে ভাই, 40 থেকে 42 ডিগ্রি নিচে নামার কোনো গল্পই নেই। সেই জন্য বিকালেই বেরোতে হলো। আর মেন হচ্ছে আমার আর্ট ফিল্ম দেখতে খুব ভালো লাগে, কমার্শিয়াল ভালো লাগে ঠিকই, কিন্তু আর্ট ফিল্মটা একটু ভালো লাগে বেশি। আর আলাপ সিনেমাটা হচ্ছে 3:15 সেই দুপুর। আর ভাই যদি সেই সময় যদি আমি বেরোই, প্রায় আমি সেদ্ধ হয়ে যাব। আর হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে তোমরা নন্দন ছাড়া অন্য কোনো সিনেমা হলে যেতে পারতে, কিন্তু বিশ্বাস করো ভাই, নন্দনে যেতে আলাদাই শান্তি লাগে। কেন ওইখানে ওয়াইফটা এত সুন্দর লাগে। মেন হচ্ছে তুমি সিনেমা দেখতে যাও, তুমি সিনেমা দেখা হবে, এখান থেকে বেরিয়ে গল্পও করা হবে, কিছু খাওয়াও হবে, গান বাজনাও হবে। তো একদম ফুল কম্বো টাইপের প্যাকেজ এখানে সব কিছু পাওয়া যাবে। সেজন্য নন্দনটাই খুব ভালো লাগে যেতে। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, চলো আগে যেতে তো তোমার সঙ্গে আরও কথা বলছি। আর আমরা এখন এসে গেছি হচ্ছে এসপ্ল্যানেডে। ও সূর্যের আলোটা পড়ে গ্র্যান্ড হোটেলটা যা লাগছে না, পুরো চুমু। আর আমার ডান দিক থেকে সূর্যটা অস্ত যাচ্ছে। হ্যাঁ, সারাদিন তো পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয়, কিন্তু সূর্যটাকে এখন যা দেখতে লাগছে না, ঘ্যামা লাগে সূর্যটা দেখতে ভাই। কটা বাজে? তো আমরা এখন এসে গেছি হচ্ছে পার্কিং জোনে। তো তাড়াতাড়ি এখন গাড়িটা রাখি, কারণ সূচনা বললো বেশিক্ষণ আর টাইম নেই। তো তাড়াতাড়ি গাড়িটা রেখে ঝটপট আগে দৌড়াই গিয়ে আগে দেখি ঢুকে গেছে। চলো তাড়াতাড়ি যাই এবারে। ও হিরো রেন্ডি পুরো। তো ফাইনালি আমরা সিনেমা দেখে এখন পুরো বেরিয়ে গেছি। তো এখন রবীন্দ্র সদনের যে যাত্রা মঞ্চটা আছে তার উল্টো দিকে আমরা বসে আছি। সিনেমাটা প্রায় মানে তোমাদের ঢুকে কথা বলতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। শুধু কিছু মিস করিনি, এটাই যা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:45।
প্রায় আমরা অনেক 2.5 ঘন্টার প্রায় সিনেমা। তো কেমন লাগলো সিনেমাটা বল? ভালো লেগেছে, অনেকদিন পর এরকম একটা মুভি দেখলাম। সব থেকে বড় কথা, আমি 2.5 থেকে 3 বছর পর আমি একটা সিনেমা হলে এসে ওর সাথে সিনেমা দেখি। মাঝে দেখেছিলাম বোনের সাথে, বন্ধুদের সাথে, কিন্তু ওর সাথে আমার দেখা হয়নি। লাস্ট ওর সাথে আমি অঙ্কুশের মুভি দেখে গেছিলাম, আবার অঙ্কুশের মুভি এসেই দেখছি। এটাই খুব ভালো লেগেছে মুভিটা। হ্যাঁ, অনেকদিন পর, ফার্স্ট অফ অল অনেকদিন পর কমার্শিয়াল ফিল্ম দেখলাম, কারণ এখন সেইভাবে কমার্শিয়াল ফিল্ম বেরোচ্ছেই না। দেবদা তো বেরিয়ে করছে না, আশায় বসে আছি কবে একটা চ্যালেঞ্জিংয়ের মতো একটা ধাঁসু একটা এন্ট্রি হবে, সেগুলো অনেক দিন ধরে ওয়েট করে আছি। তো হবে, একদিন হবে। কিন্তু দেব ইজ দেবের সাথে কারোর তুলনা হয় না। ছোটবেলা থেকে দেবের মুভি দেখে বড় হয়েছি, অগ্নি শপথ থেকে আরম্ভ করে শেষ অবধি দেবের জায়গা কেউ নিতে পারবে না। হ্যাঁ, আমরা নাম কামাতে না, ইজ্জত কামাতে চাইছি। তাই তো, ডায়লগগুলো সলিড ছিল, এন্ট্রিগুলো, কিন্তু সেকেন্ড পার্ট বেরোয় মির্জার, যা বুঝতে পারছি। তো দেখি, এখন আড্ডা ফাড্ডা মারি, এখানে বসে গল্প টল্প করি, বেরিয়ে তোমার বাইকে ওঠে তোমাদের সঙ্গে কথা বলছি। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please come. তো ফাইনালি আমরা এখন নন্দন থেকে বেরিয়ে পড়েছি, আর ঘড়িতে বাজে হচ্ছে 9:30। ভাই আমার বিভৎস জোর খিদে পেয়েছে, কারণ হচ্ছে আমি দুপুর 1-1:30 নাগাদ খেয়েছি, তারপরে এখন 9:30 বাজে, আমার কিচ্ছু খাওয়া হয়নি। তো ঝটপট আগে চলো ওই জায়গায় যাই, কোথাও একটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। ভাই বিভৎস জোর খেয়ে আমি আর পাচ্ছি না থাকতে। ড্রিঙ্কিং ড্রাইভের জন্য এখন সব চেকিং চলছে। এটা বোধহয় আমার ফার্স্ট টাইম দেওয়া, কারণ আগে আমি কখনো ড্রিঙ্কিং ড্রাইভে কোনো পাইপ লাগিয়ে কোনো ফু দিইনি আমি। তো আমরা এখন এসে গেছি হচ্ছে তন্দুর হাউসে। তো আমি তো এসেই সবার আগে অর্ডার দিয়ে দিয়েছি মাটন বিরিয়ানি কম্বো, আর সূচনা অর্ডার দিয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো। তো এখন প্রায় ওরা এখন বলছে প্রায় 20 মিনিট পর আসবে। তো এতক্ষণ কী আর করবো, বসে বসে পা দোলাই, তারপর আসবে, তারপর খাবো। বিভৎস জোর খেতে পেয়েছে, আমি আর থাকতে পারছি না রীতিমতো। তো আমরা এখন তন্দুর হাউস থেকে বেরিয়ে পড়েছি, তাই ঘুরতে বাজে হচ্ছে 10:30। ভাই অনেক লেট হয়ে গেছে খেয়ে একদম বেরোতে। তখন ঝটপট বাড়ির দিকে যাই। ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো জানিও। হ্যাঁ, খারাপ লাগলে ভালো লাগুক যাই লাগুক কমেন্টে জানিও, আর লাইক করতে বলো না, কারণ তোমাদের একটা লাইককে আমাকে আরও ভিডিও করতে মোটিভেট করবে। আর তোমাদের ভাইদের, আরও অনেক ভাইদের যেহেতু চেনাতে হবে, সেখানে শেয়ার করতে হবে ভিডিও, তো তাড়াতাড়ি শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে। চলো টাটা।